আলহামদুলিল্লাহ, এবছরও শবে কদরের রাতগুলো পেলাম। মহান রব্বুল আলামিনের নিকট লাখো কোটি শুকরিয়া। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? মহান রব্বুল আলামিন সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, সেই দোয়া রেখে আজকের আরেকটা ভিডিও আপনাদের সামনে নিয়ে চলে এলাম। যে যেখান থেকে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন, সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাচ্ছি। মহান রব্বুল আলমিনের নিকট লাখো কোটি শুক্রিয়া কেন যে এবছরও আমরা রমজান মাসটা পেলাম এবং শবে কদর কিন্তু আজ থেকেই শুরু হয়ে গিয়েছে। আসলে এই লাস্টের যে 10টা দিন আমরা পাবো রমজান মাসের, এই 10টা দিনই কিন্তু আমরা শবে কদরের যে নফল এবাদতগুলো আছে সেগুলো করার চেষ্টা করব প্রতিটা দিন। কেননা এই 10টা দিনের মধ্যে কোন দিনটা যে শবে কদর এটা কিন্তু আমরা কেউই নির্দিষ্টভাবে বলতে পারি না। ছোটবেলা থেকে কিন্তু জেনে এসেছি যে 27 রোজায় শবে কদর পালন করা হয়। কিন্তু আস্তে আস্তে বড় হয়ে জানতে পারলাম যে 20 রোজার পরের থেকে বেজোড় যেই রোজাগুলো হয় সেই রোজাগুলোই হচ্ছে শবে কদর ধরা হয় যে কোনো একটা দিন। এরকমও শুনে এসেছি। কিন্তু এখন আবার শুনি যে এই লাস্টের যে 10টা রোজা থাকে এই 10টা রোজাই প্রত্যেকটা দিনই আমাদেরকে শবে কদর হিসেবে পালন করতে হবে আর নফল ইবাদত করতে হবে। কারণ এই 10টা দিনের মধ্যে কোন দিনটা যে শবে কদর এটা আমরা কেউই ঠিকভাবে জানি না বা বলতেও পারবো না। এজন্য অবশ্যই আমাদেরকে এই 10টা দিন ঠিক সেইভাবেই শবে কদরের মতো যতটা সম্ভব আমরা পারবো নফল ইবাদত করব। নফল ইবাদতের মধ্যে সর্বপ্রথম কোরআন তেলাওয়াত হচ্ছে সবথেকে দামি। কারণ এই রমজান মাসে কিন্তু পবিত্র কোরআন নাজিল হয়েছিল। আমাদের মহান রব্বুল আলামিন এই আমাদের জীবন চলার যে দিক নির্দেশনা সেটা তো এই কোরআন তিলাওয়াতেই দিয়েছেন। এইজন্য এই কোরআন শরীফে আমরা অবশ্যই সব কিছু আমাদের জীবন কিভাবে গঠন করব সব কিছু কিন্তু আমরা এই কোরআন তেলাওয়াত থেকেই সহি শুদ্ধভাবে জানতে পারি। আর এই কোরআন তেলাওয়াতটাই নাজিল হয়েছিল, কোরআনটাই এই রমজান মাসে। এজন্য অবশ্যই এই রমজান মাসের ফজিলত অনেক। আর তার মধ্যে এই শবে কদরটা এই কারণেই এত বেশি ফজিলত। আমরা অবশ্যই চেষ্টা করব এই শবে কদরটা এমনভাবে পালন করতে যেন বাকি জীবনটা এটা আমাদের সঞ্চয় হয়ে থাকে। কেননা সামনের বছরের আবার এই শবে কদর পাবো কিনা তার কিন্তু কোনো গ্যারান্টি নাই। এজন্যই মহান রব্বুল আলামিনের কাছে আমরা অবশ্যই 2 হাত তুলে কান্নাকাটি করে তার কাছে দোয়া চাইব যেন আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করেন এবং সামনের চলার পথগুলো যেন আরও সহজ ও সুন্দর করেন। আর একটা কথা, যেই দিনটা দেখবেন যে একটু বেশি আবহাওয়া ঠান্ডা প্লাস একটু বৃষ্টি বৃষ্টি মুখর খুব সুন্দর প্রকৃতি, সেই দিনটাও কিন্তু শবে কদর হিসেবে বলে থাকে ইসলামের দৃষ্টিতে। তো অবশ্যই আমরা পালন করার চেষ্টা করব শবে কদরের যে নফল ইবাদতগুলো। তো আজকের ভিডিওটা সবার ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভালোবেসে পাশে থাকবেন। সবার সুস্থতা কামনা করছি। মহান রব্বুল আলামিন সবাইকে সুস্থ রাখুন, বাকি রোজাগুলো সুন্দরভাবে সুসম্পন্ন করার তৌফিক দান করুন। সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।